তোমরা তো জানোই প্রতি শনিবার সন্ধ্যায় মাকে সঙ্গে নিয়ে আমি মন্দিরে যাই। আমি বরাবরই ঈশ্বর বিশ্বাসী মানুষ, আর আমার মনে হয় জীবনের আসল শান্তি এখানেই লুকিয়ে আছে। যদিও সবার জীবন দর্শন আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু আমি জীবনে যে কঠিন পরিস্থিতি পার করেছি তাতে আমি যেটুকু শিখেছি তা হলো প্রতি মুহূর্তে ঈশ্বর বা প্রকৃতি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো ফল পাবো, আবার যদি খারাপ কাজ করি কিংবা কারোর ক্ষতি করি বা কাউকে কষ্ট দিই তাহলে আমরা সেটা ভুলে গেলেও প্রকৃতি কিন্তু কখনোই ভোলে না। প্রকৃতির হিসেব অনুযায়ী আমাদের কোনো ভুলের জন্য যদি কারোর চোখ থেকে এক ফোঁটাও জল পড়ে, সেই চোখের জলের দাম আমাদেরকেই পরিশোধ করতে হবে। মিষ্টি কিনে মন্দিরে এসে দেখি বজরংবলীর পুজো শুরুও হয়ে গেছে। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখন অঞ্জলি আরতির জন্য সবাই বসেছি। এই মুহূর্তে ঈশ্বরের কাছে আমাদের গোটা ভারতবাসীর একটাই প্রার্থনা হওয়া উচিত, যাদের জন্য এরকম পরিস্থিতিতেও আমরা বাড়িতে সুরক্ষিত আছি, সীমান্তে উপস্থিত সেই সব সৈনিকরা যাতে নিরাপদে নিজের পরিবারের কাছে ফিরতে পারে, এই কামনাই রইল। অঞ্জলি আরতি শেষে প্রসাদ খেয়ে মা আর আমি দুজনে মিলে একটু সিঙ্গারা খেতে এসেছি। আমাদের এখানে এই মিষ্টি দোকানের সিঙ্গারাটা ভীষণ সুন্দর বানায়। যদিও আজ সকালেই আমি নিজের কাছে প্রতিজ্ঞা রেখেছিলাম যে আর আনহেলদি খাবো না, কিন্তু সেটা আর হচ্ছে কই। খাওয়ার আগে মনে হয় একটাই তো জীবন, একটু না হয় খেয়েই নি, আর খাওয়ার পর মনে হয় না খেলেই তো পারতাম। তারপর ফেরার সময় ব্লাউজটা নিতে এসে দেখলাম আমার বলাতে কিংবা ওনার বোঝাতে কিছু একটা ভুল হওয়ার কারণে এখনো ব্লাউজটা পুরোপুরি রেডি হয়নি। চলো কাল সকালে নিয়ে যাব। আজ তাহলে বাড়ি ফেরা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।